ডাকসু নির্বাচন প্রসঙ্গ। ডাকসু নির্বাচনের কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণা চলছে। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছে তার কাছে। তামিম, প্রায় ৩৫ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে, এবং আর কিছুক্ষণ পরে যে ফাইনাল ফলাফল অর্থাৎ সর্বশেষ যে ফলাফল সেটি ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। এই মুহূর্তে মোস্তাকুর রহমান জাহিদ শিবির সমর্থিত ভিপি প্রার্থী, যিনি পদপ্রার্থী ছিলেন, তার প্রায় যে বিজয়ের পথে তিনি আসলে হাঁটছেন, এবং মোস্তাকুর রহমান জাহিদ সহ শিবির সমর্থিত প্যানেলের ভিপি, এজিএস সহ অন্যান্য যে পদগুলো রয়েছে সেই পদে আসলে বিজয়ের পথে তারা আসলে হাঁটছেন। আর কিছুক্ষণ পরেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এখানে ফলাফল ঘোষণা করবেন। ইতিমধ্যে আমরা দেখছি যে ক্যাম্পাসে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা ইতিমধ্যে প্রবেশ করেছেন, তারা সবাই স্লোগান দিচ্ছেন, সবাই উচ্ছ্বাস প্রকাশ করছেন। পাশাপাশি সালাউদ্দিন আম্মার, যিনি স্বতন্ত্র জিএস পদপ্রার্থী, তিনি কিন্তু চমক দেখিয়েছেন, তিনিও কিন্তু বলা যায় জয়ের দ্বার প্রান্তে, এবং তার জন্য কিন্তু তার নাম ধরে সবাই স্লোগান দিচ্ছেন, আম্মার আম্মার বলে স্লোগান দিচ্ছেন, কেউ জাহিদ জাহিদ বলে স্লোগান দিচ্ছেন। এভাবে কিন্তু বলা যায় যে শিবির সমর্থিত যে প্যানেলের যারা রয়েছে ছিলেন তাদের নাম ধরে তারা স্লোগান দিচ্ছেন, কেউ আম্মারের নাম ধরে স্লোগান দিচ্ছেন। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে প্যানেলটি, সেই প্যানেলটি কিন্তু আসলে বিজয়ের পথে বলা যায়। তবে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, অর্থাৎ সর্বশেষ যে ফলাফল সেই ফলাফল ঘোষণা হওয়ার মধ্য দিয়ে কিন্তু এই যে ৩৫ বছরের যে অবসান, সেই ৩৫ বছরের অবসান হতে চলেছে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে, অর্থাৎ ডাকসু নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে। এবং এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন, গতকালকে আমরা দেখেছি যে সারাদিন কষ্ট করে লাইনে দাঁড়িয়ে তারা ভোটার দিয়েছেন, এবং এই ভোটাররা ভোট দিয়েছেন তাদের শুধুমাত্র একটি শক্তিশালী ডাকসু গঠনের জন্য, যাতে করে একটি শক্তিশালী ডাকসু গঠন হয় এবং বিশ্ববিদ্যালয়ের কল্যাণে যারা কাজ করেন এবং বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত মোটা দাগে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে তারা এখানে কাজ করবেন, যাতে করে শিক্ষার্থীদের কল্যাণে তারা কাজ করবেন। বিশেষ করে আবাসন সংকট রয়েছে, এখানে ক্যান্টিনে খাবার সংকট রয়েছে, পরিবহন সংকট রয়েছে। আপনারা জানেন যে একেবারেই খুবই অল্প সংখ্যক কিছু শিক্ষার্থী, মোট যে শিক্ষার্থী সেই তার মধ্যে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী শুধুমাত্র হলে থাকতে পারেন, এর বাইরে যারা আছেন তারা সবাই বাইরে থাকতে হয়। সেই কারণে, সঙ্গত কারণে আবাসন সংকটটা একটি প্রকট আকার এখানকার সংকট। সেই সংকট নিরসনে যারা কাজ করবেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন, তাদেরকেই মূলত আসলে তারা বেছে নিয়েছেন, তাদেরকেই মূলত তারা ভোট দিয়েছেন। এছাড়া অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে শৃঙ্খলার সমস্যা রয়েছে, বহিরাগত প্রবেশের সমস্যা রয়েছে, পাশাপাশি নিরাপত্তার সমস্যা রয়েছে, নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিশেষত উল্লেখ করতে হয়। সেটি যে প্রবেশ করেছে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থী, এবং এই শিক্ষার্থীরা তারা কেউ বিভিন্ন ধরনের যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন, কেউ ফ্রি প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিনের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন, যাতে করে ফিলিস্তিনকে মুক্ত করা হয়। এই প্ল্যাটফর্ম থেকে তারা ফিলিস্তিনের পক্ষে যে স্লোগান, আধিপত্যবাদ ইসরায়েলের বিপক্ষে যে স্লোগান, সেই বিপক্ষে তারা স্লোগান দিচ্ছেন, গণহত্যাকারী ইসরায়েলের বিপক্ষে তারা স্লোগান দিচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে শিক্ষার্থীদের যে উচ্চারণ, সেই উচ্চারণ কিন্তু এখানে উচ্চারিত হচ্ছে, এবং আমরা লক্ষ্য করছি যে সাধারণ শিক্ষার্থী সহ যারা শিবির সমর্থিত প্যানেলের যারা কর্মী সমর্থক ছিলেন তারা এখানে এসেছেন। আম্মার অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার তার যারা সমর্থক ছিলেন তারা এখানে এসেছেন সাধারণ শিক্ষার্থীরাও। আর কিছুক্ষণ পরেই ডাকসু নির্বাচনের যেই ফলাফল, সর্বশেষ ফলাফল, সেই ফলাফল কিন্তু ঘোষণা হবে। আমরা একটু যেই স্লোগান, সেই স্লোগানটা শুনতে চাই। জ্ঞাপন করছি এই
প্ল্যাটফর্ম থেকে অর্থাৎ শিক্ষার্থীরা রাকসু নির্বাচন পরবর্তী যে ফলাফল ঘোষণার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে তারা বিভিন্ন যে দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা কথা বলছেন। যে গণহত্যা, জুলাই আন্দোলনে যারা গণহত্যায় জড়িত ছিল তাদের যে বিচার, সে বিচারের তারা দাবি তুলছেন। যারা গণহত্যা করেছে, যারা খুনের সাথে জড়িত ছিল, হত্যার সাথে জড়িত ছিল, তাদের যে বিচার, সে বিচার কথা তারা বলছেন। এবং বাম পাশে পূর্ব পাশে অনেক আসন ফাঁকা আছে, আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পরে যারা এসেছে সবাইকে, যারা এখনো দাঁড়িয়ে আছেন সবাইকে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। আপনারা আসন গ্রহণ করলে ফলাফল ঘোষণা শুরু হবে। এভাবেই আমরা লক্ষ্য করছি যে একের পর এক স্লোগান তা কিন্তু আসলে দিয়েই যাচ্ছেন এবং তাদের যে উচ্ছ্বাস, উদ্দীপনা, এতদিন ধরে যে রাকসুর জন্য অপেক্ষা, এবং কার্যত আমরা গতকাল রাত্রে দেখেছি যে কাজী নজরুল ইসলাম মিলনায়তন ঘিরে মিলনায়তনের আশপাশে এবং কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে, বিশ্ববিদ্যালয় শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনারের চত্বরে এই দুটো স্থানে বাইরে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে এই ফলাফল ঘোষণা রাতভর যে বিভিন্ন কেন্দ্রের অর্থাৎ 17টি বিভিন্ন কেন্দ্রের যে ফলাফল ঘোষণা হয়েছে সেই ঘোষণা সরাসরি সেখানে সম্প্রচারিত হয়েছে এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা সেখানে জড়ো হয়েছিলেন এবং রাতভর আমরা দেখেছি যে কোনো ধরনের কোনো শিক্ষার্থীদের কোনো মাঝে কোনো আমরা ক্লান্তি লক্ষ্য করিনি, বরং তাদের শিক্ষার্থীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি, এক ধরনের আবেগ আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ রাকসু নিয়ে তাদের মধ্যে যে আলাদা উদ্দীপনা কাজ করেছে, আলাদা উৎসব কাজ করেছে, সেটি তারা বারবার করে বলছেন এবং তারা এমনটাও বলছেন যে আসলে এটি আসলে একেবারে ঈদের মতো একটি তাদের যে আনন্দ, সেই আনন্দ তারা দিয়েছে, উৎসবের মতো একটি আনন্দ তারা এখানে করেছেন এবং সেই আনন্দের যে অবসান বা সেই আনন্দের যে চূড়ান্ত রূপ, সেই চূড়ান্ত রূপ আর কিছুক্ষণের মধ্যেই তারা পেতে যাচ্ছেন। শিক্ষার্থীদের রায়ে যেই রাকসুর নেতৃত্বে যারা আসবেন, সেই রাকসুর নতুন নেতৃত্ব কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ পেতে যাচ্ছে এবং শিক্ষার্থীরা কালকে দেখেছি যে লাইন ধরে কিন্তু এখানে লাইন ধরে তারা ভোট দিয়েছেন, তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা আরেকটু স্লোগান শুনতে চাই। তো এভাবে আমরা লক্ষ্য করছি যে একটু পর পর শিক্ষার্থীরা, যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, তারা একটু পর পরেই যে তাদের যে স্লোগান, দাবি দেওয়ার পক্ষে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন এবং আমরা দেখেছি রাতভর বলছিলাম যে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের বাইরে এবং শহীদ মিনার চত্বরে যে জায়ান্ট স্ক্রিন সহ জায়ান্ট স্ক্রিনে তারা যেই ধরনের যে উচ্ছ্বাস আমরা দেখেছি, কোনো ক্লান্তি নেই এবং ক্লান্তিহীন একটি রাত তারা কাটিয়েছেন, উৎসবের একটি রাত তারা কাটিয়েছেন এবং অপেক্ষা করেছেন যে তাদের রায় কখন আসবে। তারা যে দিনভর, গতকালকে দিনভর যে রায় তারা দিয়েছেন, সেই রায়ের ফলাফল কখন ঘোষণা করবে, এই মহেন্দ্রক্ষণ কখন আসবে, সেই মহেন্দ্রক্ষণের জন্য তারা কিন্তু রাতভর অপেক্ষা করেছেন এবং তাদের কোনো ক্লান্তি আমরা কিন্তু লক্ষ্য করিনি। আমরা লক্ষ্য করছি যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততাই লক্ষ্য করছি, শিক্ষার্থীদের উৎসব আমরা লক্ষ্য করছি। তারা বারবার করে একটি কথা বলেছেন যে শক্তিশালী রাকসু গঠনের জন্য যে প্রচেষ্টা নেওয়া দরকার, সেই প্রচেষ্টায় তারা কিন্তু করছেন। পাশাপাশি এই প্ল্যাটফর্ম থেকে, অর্থাৎ এই যে ফলাফল ঘোষণার আনুষ্ঠানিক যে আজকে আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা অনুষ্ঠান থেকে তারা দাবি তুলছেন যে 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনে, গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, যাদেরকে মেরে ফেলা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই গণহত্যায় যারা জড়িত ছিলেন তাদের বিচার তারা দাবি করছেন। যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল এই দেশে, তাদের বিচার তারা দাবি করছেন। যারা এই দেশে তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিচার দাবি করছেন। যারা এই দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতে চেয়েছিল, তাদের বিচার তারা দাবি করছেন।
যারা এই দেশকে আধিপত্যতার পক্ষে রায় দিয়েছিল তাদের কিন্তু তারা ফাঁসি দাবি করছেন, তাদের বিচার দাবি করছেন এবং এই সকল দাবি দেওয়া তারা তুলছেন এবং এই দাবির মাধ্যমেই তারা রাকসু নির্বাচনের এই যে ফলাফল ঘোষণা, সেই ফলাফল ঘোষণায় তারা একটির পর একটি যে দাবি, সেই একটির পর একটি তারা দাবি তুলছেন এবং তাদের জন্য যে শক্তিশালী রাকসু গঠন হবে সেই প্রার্থীকে তারা বেছে নিয়েছেন বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। আর কিছুক্ষণ পরে ফলাফল ঘোষণা করা হবে। সেই সর্বশেষ ফলাফলে সরাসরি সম্প্রচার করবে সময় সংবাদ। আমরা চেষ্টা করব সবার আগে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর কিছুক্ষণ পরেই সর্বশেষ যে ফলাফল সেটি ঘোষণা করা হবে, সেই সময় আপনাদেরকে আবারও সরাসরি সম্প্রচার নেওয়ার চেষ্টা করব আমরা। তো এই ছিল রাকসু থেকে আমার হাতে সবশেষ। রাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম।